রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে দাওয়াতে তাবলীগের উদ্দেশ্যে বাইর হইলেন। কিছু দূর যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাইকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আর সামনের দিকে অগ্রসর হবেন না। আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবা, কেন আমি সামনের দিকে অগ্রসর হইব না? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর সামনের দিকে অগ্রসর হবেন না। যে আমি কেন সামনের দিকে অগ্রসর হইব না? যে আপনি যে সামনের দিকে অগ্রসর হইতেছেন, এখানে বিশাল বড় একজন কুস্তি খেলোয়াড় আছে, নাম তার রুকানা। আপনি যদি তার কাছে যান তাহলে তাকে আপনাকে আঘাত করতে পারে, কতল করতে পারে। ওগো আল্লাহর রাসূল, আপনার কষ্ট হইলে আমরা সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর রাসূল, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আপনার সামনের দিকে অগ্রসর হবেন না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আপনার আমার পিয়ারা পিয়ারা পয়গম্বর কি সুন্দর সাহাবায়ে কেরামদেরকে জবাব দেয়, শুনেন। আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি দুনিয়ার জমিনে কিছু উম্মতের জন্য আগমন করি নাই। আল্লাহু আকবার। আমি বললাম, হাযা রাসূল রাব্বিল আলামিন। আমি হলাম সমস্ত আলেমের জন্য একটা রহমত। আমি হলাম সমস্ত আলেমের জন্য একটা রহমত। আমি কেন তার নিকট ইসলামের দাওয়াত পৌঁছাইব না? আল্লাহর হাবিব যাইয়া মক্কা মদিনার বিশাল বড় একজন কুস্তি খেলোয়াড়, নাম তার রুকানা। তখনকার জামানায় তার সাথে কেউ কুস্তি খেলায় পারতো না, এত শক্তিশালী ছিল। আমাদের সমাজে আছে না এমন শক্তিশালী? আছে না নাই? একবার যদি 1 ফুট হয়, আরেকবার যদি 5 ফুট হয়, আর যদি শাস্ত্রালী মাদের উপর লাগে ফেলায় সিরস, আমার তো 5টা ফুট কইলে তো চিল লেলব। আছে না? কথা কইলে আছে না নাই? ঠিক এরকম আপনার আমার পয়গম্বর যখন রুকানার নিকট চাইল, রুকানাকে না বলতেছেন, ও রুকানা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করিয়া নাও। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে দুনিয়ার জমিনেও শান্তি পাইবা, আখিরাতের জমিনেও শান্তি পাইবা। আল্লাহু আকবার। রুকানা বলতেছেন, তুমি কে? যে আমি হলাম মুহাম্মদ, আমি ইসলামের দাওয়াত দেই। ও তুমি নি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? তুমি নি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম আবিষ্কার করছো? আপনার আমার পয়গম্বর তাইকে বলে, ও রুকানা, ওই ধর্মটা আমার মনোনীত ধর্ম না। ওই ধর্মটা কার? মায়ের শুনে বলেন, মায়ের শুনে বলেন, ওই ধর্মটা কার? এরে মুসলমান, আল্লাহর গোলাম বলতেছেন, এটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ আমার কে? আপনার আমার পয়গম্বর জবাব দেয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। তাই কে বলে, ও রুকানা, যে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, কুস্তি খেলাইবার শক্তি যে আল্লাহ তোমাকে দিয়েছে, সেই আল্লাহর ধর্ম গ্রহণ করিয়া নেও। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহ কি আমাকেও শক্তি দিয়েছেন? ওই হ্যাঁ, আমার আল্লাহ তোমাকেও শক্তি দিয়েছে। কথা হইলে মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সাথে আমি একটা কুস্তি খেলাইতাম। আপনার আমার পয়গম্বর বলে, ও রুকানা, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কাহারোর সাথে ঝগড়াঝাটি কুস্তি খেলাইবার জন্য পাঠায়। তাহলে আমরা করি কেন? আপনার আমার পয়গম্বর তো আমাদেরকে তা শিখায় যায় নাই, তাহলে করি কেন? কি সমাজে বাস করি, বায়ে বায়ে দম আছে না? বায়ের সাথে বছরের বছর কথা কয় না, কিন্তু আল্লাহর পয়গম্বর কি শিখাই গেছেন? তওবা করে বলতেছেন, ও রুকানা, আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, কিন্তু কুস্তি খেলাইবার জন্য পাঠাই নাই। আপনার আমার পয়গম্বরকে রুকানা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার মানে তোমার আল্লাহর বুঝি কোনো পাওয়ার নাই?
জোরে কয় না নাউজুবিল্লাহ। আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কয় না আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? বারবার যখন লোকেরা বলতেছেন ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার মানে তোমার আল্লাহর প্রতি কোনো পাওয়ার নাই, আপনার আমার পয়গম্বর চিন্তিত করে গেলেন। এখন যদি আমি রুকানার কথায় রাজি না হই, তাহলে রুকানা মনে মনে ভাববে, প্রকাশ্যেও ভাববে আমার আল্লাহর প্রতি কোনো পাওয়ার নাই। আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? এরা মুসলমান আল্লাহর গোলাম। এক পর্যায়ে আপনার আমার পয়গম্বর রাজি হয়, বলতেছেন ও রুকানা, তোমার কথায় আমি রাজি। আল্লাহু আকবার বলতেছেন, শর্ত দিয়ে বলতেছেন, শুক্রবার দিন জুমার নামাজের পরে আমি তোমার সাথে কুস্তি খেলাইব। ওরে মুসলমান আল্লাহর গোলাম, শুক্রবার দিন জুমার নামাজের পরে রুকানা মাঠে নাইমা হুঙ্কার দিতেছে, কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখনো তো মাঠে আসে না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? বকুলা ঘর থেকে খালি বাইর কথা কয় না, আছে না? ঘর থেকে বাইর হ, কষ্ট লাগে। আপনার আমার পয়গম্বর কত সুন্দর শিখায় যায়, আর আমরা কি শিখি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম এসে খবর শোনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে না আপনি কুস্তি খেলাইবার ডেট। কয়ও আজকে তো আমার কুস্তি খেলাইবার ডেট, আমার তো স্মরণীয় চিন্তা। সাহাবায়ে কেরামদেরকে নসিহতের বয়ান শোনাইতেছে, ওই দেখতে তো রুকানা আপনাকে বারবার হুঙ্কার দিতেছে, কোথায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাঠে আসে না কেন? আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঠে আগমন করছে, আগমন করার পরে দেখে মক্কা মদিনার বিশাল বড় একজন কুস্তি খেলোয়াড়, নাম তার রুকানা। তার সাথে তখনকার জামানায় কেউ কুস্তি খেলায় পারত না, মাঠের মধ্যে লাফাইতেছে। কি করতেছে? লাফাইতেছে আর হুঙ্কার দিতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি লাফাও না কেন? জামান লাফানোর প্রয়োজন। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আগে কে আক্রমণ করবে? আগে আপনি আক্রমণ করবেন নাকি আমি আক্রমণ করব? আপনার আমার পয়গম্বর বলে, ও রুকানা, মুসলমানরা কখনো কোনদিন কাউকে আগে আগে আক্রমণ করে না। আল্লাহু আকবার বলেন না? কিন্তু আমরা তো আগে আগে আক্রমণ করা শুরু করে দিই। আপনার আমার পয়গম্বর কি শিখায় আর আমরা কি শিখি? ওই মুসলমানরা কখনো আগে আগে আক্রমণ করে না। আর যদি কেউ আল্লাহর পয়গম্বরের গালি দেয়, আল্লাহকে গালি দেয়, যদি আক্রমণ করা শুরু করে, তাহলে জোরে কয় না? ওরে মুসলমান আল্লাহর গোলাম, এক পর্যায়ে আপনার আমার পয়গম্বর বলতেছেন, রুকানা তুমি আগে আক্রমণ করো। আপনার আমার পয়গম্বর কি সুন্দর করে রুকানাকে বলে দেখেন, ও রুকানা, আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা দিলাম, তোমার যদি শক্তি থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত মুবারকটা আগায় দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও রুকানা, তোমার যদি শক্তি থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত মুবারকটা আগায় দিলাম। তুমি যদি এই ডান হাত মুবারকটা 1 ইঞ্চি পরিমাণ নিচে অথবা 1 ইঞ্চি পরিমাণ উপরে তুলতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও রুকানা, তুমি যদি আমার ডান হাত মুবারকটা 1 ইঞ্চি পরিমাণ নিচে অথবা 1 ইঞ্চি পরিমাণ উপরে তুলতে পারো, তাহলে মনে করব তোমার ভগবান সত্য, তোমার কর্ম সত্য। আর যদি 1 ইঞ্চি পরিমাণ নিচেও না নিতে পারো, 1 ইঞ্চি পরিমাণ উপরেও না তুলতে পারো, তাহলে মনে করতে হবে আমার আল্লাহ এক, আমার ইসলাম এক, এর ব্যতীত আর কোন ইলাহ নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, মক্কা মদিনার বিশাল বড় একজন কুস্তি খেলোয়াড়, নাম তার রুকানা। হাজার চেষ্টা করিয়াও আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মুবারকটা 1 ইঞ্চি পরিমাণ নিচেও নিতে পারে নাই, 1 ইঞ্চি পরিমাণ উপরেও তুলতে পারে নাই। সুবহানাল্লাহ। মক্কা মদিনার বিশাল বড় একজন কুস্তি খেলোয়াড়, নাম তার রুকানা। তাইকে বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার মনে হয় আমার ভগবান অসন্তুষ্ট, আমার মনে হয় আমার ভগবান অসন্তুষ্ট, আমাকে একটু সুযোগ দেন, আমি আমার ভগবানের কাছ থেকে দোয়া নিয়ে আসি। আপনার আমার পয়গম্বর বলতেছেন, এখন যদি তাকে সুযোগ না দেয়, তাহলে সে মনে মনে ভাববে যে আমার ভগবান অসন্তুষ্ট ছিল, এই জন্য আমার সাথে কুস্তি খেলায় পারে নাই।
এই জন্য রুখসুদ দিয়া দিলেন। রুখসুদ দেওয়ার পরে রুকানা তার ভগবানের কাছে যাইয়া মন্ত্র পাঠ করিয়া যখন আপনার আমার পয়গম্বরের নিকট আগমন করলো, আল্লাহু আকবার বলেন না। দেখেন আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম পিয়ারা পিয়ারা নবী রুকানাকে কি জবাব দেয়? আপনার আমার পয়গম্বর রুকানাকে ডাইকা বলে, ও রুকানা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দিয়েছিলাম ডান হাত, এখন দিলাম শাহাদাত আঙ্গুল। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ও রুকানা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দিয়েছিলাম ডান হাত, এখন দিলাম শাহাদাত আঙ্গুল। তোমার যদি শক্তি থাকে আমার ওই শাহাদাত আঙ্গুল মুবারকটা যদি তুমি 1 ইঞ্চি পরিমাণ নিচে অথবা 1 ইঞ্চি পরিমাণ উপরে যদি তুমি তুলতে পারো, তাহলে আমি মনে করব তোমার ভগবান সত্য, তোমার ধর্ম সত্য। মক্কা মদিনার বিশাল বড় একজন কুস্তি খেলোয়াড়, নাম তার রুকানা, তাইকে বলতেছেন, ও রুকানা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল মুবারকটা যদি তুমি 1 ইঞ্চি পরিমাণ নিচেও না নিতে পারো, উপরেও না তুলতে পারো, তাহলে মনে করতে হবে আমার আল্লাহ এক, আমার ধর্ম এক, তার ব্যতীত আর কোনো ইলাহ এরে মুসলমান আল্লাহর গোলাম। মক্কা মদিনার বিশাল বড় একজন কুস্তি খেলোয়াড়, নাম তার রুকানা। হাজার চেষ্টা করিয়াও আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম পিয়ারা পিয়ারা নবীর শাহাদাত আঙ্গুল মুবারকটা 1 ইঞ্চি পরিমাণ নিচেও নামাইতে পারে নাই, 1 ইঞ্চি পরিমাণ উপরেও তুলতে পারে নাই। রাসূলের জিক্কার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান আল্লাহর গোলাম, রুকানা রাইকে বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আপনাকে দুইবার আক্রমণ করছি, এখন ঘটনাক্রমে কিন্তু আপনার আক্রমণ করার ফলা। আপনার আমার পয়গম্বরের জবাব দেয়, ও রুকানা, ওই কথাটা তো আমি তোমাকে বলবো, তুমি আমাকে কেন বলো? এর বলার কারণ হইল আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। যে কি কথা? যে আপনার সাথে আমার কথা হইল এই, আপনার সাথে আমার দরখাস্তটা হলো এই, আমারে কিন্তু অস্তে কইরা মাইরেন। আল্লাহু আকবার কইতেন না? আমারে কিন্তু কি কইরা মাইরেন? অস্তে কইরা মাইরেন। বুঝ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রুকানাকে কাছে ডাকিয়ে বলতেছেন, ও রুকানা, আমার কাছে একটু আসো না। রুকানা যখন কাছে আসছেন, আল্লাহর পয়গম্বর তার 2টা হাতের মধ্যে এমন ভাবে ধরছেন, দইরা জমিন থেকে শূন্যে বাসাইছেন। আল্লাহু আকবার কইতেন না? রুকানাকে জমিন থেকে যখন শূন্যে বাসাইয়া ফেলাইছে, শূন্যে বাসাইয়া আল্লাহর পয়গম্বর এমন জোরে একটা গুরান্টি মারছে, রুকানা সিলিং ফ্যানের মতো ঘুরতে 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 যখন দুনিয়ার জমিনে পড়ছে, দুনিয়ার জমিনে পড়িয়া চিৎকার মেরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করছি, অন্যায় করছি, আর জীবনে ভুল করতে চাই না, আর জীবনে ভুল করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এরে মুসলমান, কি বুঝলেন? এটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি হাতের ঈমানি স্পিড। আল্লাহু আকবার। ওয়াজ কি ভালো লাগতেছে না? কেন তো করে দিতাম।